শহর কলকাতায় কিন্তু গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। নোয়াপাড়া মেট্রো স্টেশনের ছবিটা আপনাদেরকে দেখাবো। মেট্রো স্টেশনের ছাদ চুয়ে জল পড়ছে। সকাল থেকে বৃষ্টির জেরে সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগে অফিস যাত্রীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। সপ্তাহের প্রথম দিন, কর্মব্যস্ততার দিন, এবং তার মধ্যে এই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নোয়াপাড়া মেট্রো স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেট্রো স্টেশনের ছাদ চুয়ে জল পড়ছে, অনবরত জল পড়ছে সকাল থেকে বৃষ্টির জেরে। সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগে যাত্রীরা। আর বিস্তারিত জেনে নিই, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সপ্তাহের প্রথম দিন, কর্মব্যস্ততার দিন, এবং তার মধ্যে ছাদ চুয়ে জল পড়ছে, সমস্যা তো বাড়ছে। কি জানা যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে? দেখো, নোয়াপাড়া মেট্রো তো একটা এলিভেটেড মেট্রো স্টেশন। এটা মাটির উপরে অবস্থিত এবং উপরে শেড দেওয়া, এবং এই শেডের মধ্যে বিস্তর ফাঁকফোকর রয়েছে। যে ফাঁকফোকর দিয়ে প্রবল বর্ষণ, কার্যত গত 2 থেকে 3 ঘন্টার মধ্যে দফায় দফায় যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়, বিশেষ করে উত্তর দিকের প্রান্তে, সেখানে এই নোয়াপাড়া স্টেশন বিভিন্ন দিক দিয়ে সেখানে প্ল্যাটফর্ম এবং লাইনে জল পড়েছে। এবং খুব স্বভাবতই আমরা জানি যে মেট্রোর যে লাইন, তার থার্ড লাইনটি বিদ্যুৎবাহী। অতএব এক্ষেত্রে বিদ্যুৎবাহী লাইনের ওপর সামান্য হলেও জল জমে রয়েছে। এই অবস্থায় পাম্পের মাধ্যমে অত্যন্ত দ্রুত যদি ওইখানে জমা জলটা না সরিয়ে ফেলা যায়, তাহলে সেখান দিয়ে ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে একটা আশার কথা, যেহেতু এটি একটি এলিভেটেড প্ল্যাটফর্ম বা স্টেশন, অতএব সেখানে জল স্ট্যাগ হয়ে খুব বেশিক্ষণ থাকার সম্ভাবনা নেই। বৃষ্টি একটু ধরলে এই জল অটোমেটিক্যালি পাইপের মাধ্যমে নেমে নিচের রাস্তায় পড়বে। মেট্রো কর্তৃপক্ষ অন্তত বৃষ্টি একটু কমে যাওয়ার অপেক্ষা করছেন, তারপর হয় তারা পাম্প ব্যবহার করবেন, অথবা তারা এখানে ন্যাচারালি জল নেমে যাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।